নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আইলাম দোকান থেকে, মাত্র বলতে প্রায় 15-20 মিনিটের আর কি। তো 20 মিনিট আয়া বাড়ির আপনার কিছু বেডের কাজ আছে, ক্ষেতের কাজটা কিছুটা শেষ করছি, রুইদের আলো আয়া করছে আর কি। তো কিছুটা বেডের কাজ শেষ করলাম। একলা মানুষ তো মনে করেন যে আধা ঘন্টা 40 মিনিট আগে আয় করি আর কি দোকান থেকে। আয়া একটু কাজ টাজ করি আর কি, দোকানটাও ঠিক রাখি যাতে আমার মানে ফসকিসিটাও যাতে একটু ঠিক থাকে। দুটোটা কাজই একসাথে করার চেষ্টা করি আর কি, আর তার ফাঁকে ফাঁকে ভিডিও করার চেষ্টা করি। তিনোটা কাজই তো করানো লাগবে, কারণ কোনোটা ছাড়া তো আর কোনোটা হইতো না। তো যাক দাদা ভাই দিদি ভাইরা, আমার দুটোর বেগুন কেটে দেওয়া যায়, আস্তে আস্তে ফুল ধরে ফেলতেছে, ফুলের কড়া টড়া ধরতেছে। এটি কী বেগুন আমি সঠিকটা জানি না, হয়তো ডাব বেগুন ওই ধারে ডাবের মতো যেগুলো হয়। তো এদিকে আইসিল গিয়ে মামি ডাকতেছে আর কি, শ্মশান ঘাটও একটু আইবার লাগে। তো কয়েকদিন আগে যে নেপাল মামা মারা গেছিল, তো নেপাল মামার পরিবার আর কি শ্মশান ঘাটে আইছে। তো দেখা যাক মামি ডাকতেছে ইয়ার লেগে ভাই একটু দেখে আইগে। দাহও মাত্র একটা করছে, একটা করতে এইভাবে আস্তে আস্তে গলিয়া সব করে যাইতেছে গে, কাটা চিত্রাইতেছে রে। তো মামি শ্মশান ঘাটও আয়া বয়ে রয়েছে আর কি, দিকে দাঁড়ায় রয়েছে, মামারে দেখতেছে, মামি কাঁদতেছে আর কি। তো এই যে মামার শ্মশান ইয়েটা আর কি। দাদা গো বাড়িতে কি তা দই তো আইসলাই না, এমনি আইসলাম, মন ভালো লাগতেছে না। কি করবাই আমি, কতদিন ফোন তো আপনি টানলাইন, করার তো নাই কিছু। আমি ভগবান যার যতদিন আয়ু দিছে ততদিনের তো মা থাকবো, তার আপনি আর আমি চেষ্টা করলে এই তো দেখুন যে আমার বোনজামাটার বয়স আর কি তো হয়েছে, সনাতনের কি বয়স হয়েছে, এই তো অনেকে মরণের সময় হয়েছে। তাইলে দেখুন যে মায়া না আমার বোনটা কাঠি হয়েছে সিধা, ওই বউ আগে তো কাটি, আর এখন তো বলে আরো কাটি। এই তো অবস্থা আর কি। যাই হোক মা কি করবেন, মনটারে শক্ত রাখুন। আজকে কয়দিন মামি? 11 দিন। 11 দিন। তো 15 দিনের দিনেই তো শ্রাদ্ধ করবেন। 16 দিন। হেরারও তো একই নিয়ম বোধ হয়, মানে হেরার নিয়ম কারণ তো মনে করি সবটা আমরা জানিও না। হেরা বাড়িতে গেছে, মাও গেছে সাথে, মারে দিয়ে দিছি। ভালো হয়েছে। মানে এই যে যেন থাকতো নারায়ণগঞ্জ, এন তো মনে করেন যে আপনার কোনো নিয়ম নিষ্ঠা নাই। এন তো আমরা সম্প্রদায়ের লোক খুব কম, আরো গার্মেন্টসে চাকরি করে, যে যার মতো তো সকালবেলা যায় গে, একটা বুঝ দিব যে জ্ঞান দিব যে এই লোকটা তো নাই গে। আমার তো হেন লোক নাই। মানে জামাইয়ে কইতাছে, কয় তুমি আপনারা তাইলে ইয়ত আইরুন, শাল দিকে আইলে আমরা বিয়ে মিললে লাগে যাই গিয়া একটা বাউ করবাম না। আর যারা কাষ্ট গিয়াতি আছে তারা কইবেন যে আইতারে তো আইলই, আর যে নাই তারে তার লাগে চিরা লই যাবেন গিয়া। আর একদিন মনে করেন যে 2 আদলা খাওয়াইলে আপনার যদি ক্ষমতায় কুলায় তাহলে 4 ডাইল ভাত খাওয়াইলেন যে মায়া। মানে এরা বুঝছেন এরার অবস্থাটা কিরম জানেন? আমার বোনের এই যে কাষ্ট করবো এইটা একটা ফোন তো নাই মায়া। আমরা এনতে ফাড়াইতে আসলাম, আমরা এনতে ফাড়াইতে আসলাম টেহা মায়া, আমরা 2 ভাই মিললে যে আমরা লাকড়ি টাকড়ি যা লাগে খরচটা দিই, বুঝছেন? পরে আপনার 10 মিললে কেউ 100 কেউ 500 এইবার দিয়া উদয় 1010 টিয়া বাউ করে মানে কোন রকমকালি কাষ্ট টাকা করছে। ওনে আপনার এনো আইছে, এনো আইলে পরে আমার বোন কিরম বেক কল দেখেন 5 জনে যাই বলে 750 টাকা ভাড়া। পরে জিগাইছি তোর কাছে টেহা আছে? কয় আমার টেহা আছে। পরে কইছি কত আছে? কই 200 টাকা আছে। 750 টাকা ভাড়া, 200 টাকা লই, 200 টাকা দেখি তো হইব। এরম হইলো বেহল, কইলে লাভ নাই। সরল সোজা। আর ফুলা ভান্ডি যদি মায়া, ফুলা ভান্ডি যদি একটু মানুষ হইতো তাহলে আমরার কপালে না। এই যে বাপটা চিকিৎসার অভাবে মরছে মামি, আমি যতটুক পারছি বুঝছো মামি, আমি যতটুক পারছি আমার সাথে, আমারও তো আর সেই অবস্থা না। আমি যতদূর পারছি মনে করেন আমি চেষ্টা করছি আমার বোন জামাইরা করবার লাগে। হ্যাঁ, মানে আমার যদি মনে করেন আমি একবার আইনা মহিষিং ডাক্তার দিয়েছি, 5-7 হাজার টাকা খরচ হয়েছে, আমি করছি বুঝছো। মানে বাইও তো এই তো একই অবস্থা তো একটা না তাইলে
মানে মনে করুন হ্যাঁ তো বিয়ালে 1000-1500 টাকা 2000 টাকা বেচিয়া হ্যাঁ 400-500 টাকা লাভ হয় এডি দিয়ে মোটামুটি সংসারটা চলে কোনো রকম। বুঝি না নিজের আন্তাজে মানে হেরা রে কইছি আমি কইছি এইটাই যে বব্বরাম্ব না করিয়া তোরা গোষ্ঠী গিয়াতি যারা আছে তারা লইয়া একটা বইয়া একানো জামাই জোরে লইয়া বইয়া একানো একটা ইস্টিমেট কইরা নমন মরিয়া কামটা হাইরালা বোন, কারণ তোর তো আর এই ক্ষমতা নাই যে তুই 100 জন লোক খাওয়াইবে 150 জন লোক খাওয়াইবে, এই ক্ষমতা তো তোর নাই। 5জন ব্রাহ্মণ রে আনিয়া ভোজন করাইয়া দক্ষিণা দিয়া তার বিধি খালি করে দাও, আর মানুষের খাওয়ানোর কোনো দরকার নাই। মানে খাস্ট গিয়ে তো তার এই দেশ আছে, এই দেশ যে সময় পারে আদা চিরা লয়ে যাইব গা দিব, আর যদি ডাল ভাতের কোনোদিন সুযোগ পড়ে তারা দিলে ডাল ভাত। আর আপনার ওই আপনারটা কি ভাই কি তোর ভাই আমরাটা বাবা তো ওখানে রয়েছে সেরি আইছিল না খাল খা গেছে গা একটা সময়, তাদের তো খালি ঘর সামিলি দি খালি ঘর না, ঘরে তো আর কেউ নাই না গেছে গা, খালি একটা সময় কিছু করা ধরা করে কইছে আরেকবার বুধবার দিন আইব। আচ্ছা যাইপত্র যে দিছে কর্তারা ওই ফাঁকরণের এই করে আরেক বেটা তোর মামার নামে নামে ঠাকুর আছে, এই বেটাটাতে ফর্দ ধরছে, আচ্ছা লই আরেকবার আইব। আচ্ছা তাই কইয়া গেছে 10-এর ডাকাইছিল নাই দুঙ্গা শনিবার দিন 10-এ কইছে তোমার কিচ্ছু ফরম লাগবে না, আমরা জানি যে কি আল অবস্থায় যে আসিল আর কি বাজে চলে গেছে। 5জন ঠাকুর রে হইয়া আর এই যে কাষ্ট গেতিরে দিয়া তুমি একবার নমো রে কাজটা শেষ করো, এবারে কেউ কিছু করতে না, অনেক তো আপনার সামর্থ্য নাই কি তোর ভাই দ্বিধাবোধ করতে না। তোর মামা তো গান বাজনার মধ্যে রামমঙ্গল না দিলে হইতোই না, যে একটা রামমঙ্গল দিয়া এমনি শুদ্ধ এটাই 10-এ কইছে না সারাই কইছে আর সামিলি কইছে বড়দাইও কইছে যাচ্ছে দাদা তো করবো, তা আমরা দাদার সাথে একটু সহযোগিতা করি, তা আমরা বাইরে দিও বই নিয়ে মাছের খরচটা আর এই যে কিটা রামমঙ্গলের খরচটা আমরা দুজনে মাছ ভাত করবাই, মাছ ভাত করবাই কিরম লোক খাওয়াইবাই 50-60 জন না এমনি এমনি তোর 800 গুণই বেশি, এমনি যে মানুষ কইয়াম তোর আমি আশা কথাটা কইতাছি খাস্ট গেতি কইয়া আর দেখে দেখিয়া যে মুরব্বী মানে যারা না কইলি না হয় আর এমনি যে লুকাই আর তোর 100 উপরে আইব, আপনার তো গোষ্ঠী বড় আইরি নাই রে, তুই না হতে খালি সাদের দিন খাইবো, এরপরে যে থাকবো রাইতে রামমঙ্গল হইব, পরের দিন যাইবো মানুষ তুই ডাল ভাত হইলে তো খাওয়াই দিতে খাওয়ানি লাগবো মানুষটি খরচ আছে না, খরচ আছে না করবো বলো। যাই হোক যে ভাই সুন্দর হয় রামমঙ্গলটা দিয়া, রামমঙ্গলটা দেন। আর সবচেয়ে বড় কথা আমার কিছু দরকার নাই, আমি 5জন ব্রাহ্মণ খাওয়াইয়া আর এই যে কাষ্ট গেতিরে দিয়া আমার সুন্দর মতে খাসটা খালি এটা ঠিক আছে। অনহেরা কইতাছে যে আত্মীয় স্বজন আইব আর দেখে দেখে এর মতে কি সারবো না, কলদারও তো এই অবস্থা নাই যে হ্যাঁ খাওয়াইবো হইতাছে শিয়ান মেয়েকে আইয়া পরীক্ষা দিছিল একটা কিতা ইংরেজি বলে ক্রস হইছে কিতা রইছে, আরেকবার সামনে দেওয়ার লাগবে, 1 বছর বাটিয়ে গেল সিরি বিয়া দেওয়ার লাগবো, এই তো বেডি আইছে মরে দিন তো আইলো 2:30-3টার দিকে আইছে, এর লাগে তো দেরি আইয়া রাতটা রইছে ঘুম তুইতে আরেকবার 5টার সময় গেছে বুঝলি তো আবার দপ্তরি করে যে 5টার সময় গেছে শরীর পরীক্ষা শরীর পরীক্ষা নাই, শরীর তো আইয়া দিয়া সারছি। ও আচ্ছা আচ্ছা সেরাডার পরীক্ষা একটা ক্রস দিলে না আরেক বছর আইলে সে আরেকবার দিত। ও আচ্ছা আচ্ছা সেরাডার পরীক্ষা, এই সেরার পরীক্ষা লাগিয়া গেছে গা, এখন আইব বৃহস্পতিবারে দুপুর পরীক্ষা হইব 12টার সময়, পরীক্ষা হইলে রাত্রে গাড়ি তুলবো, সন্ধ্যার আগে 4টার সময় গাড়ি তুলবো, সারা গাড়ি থেকে বুড়া 7টার সময় আয়া লামবো, শুক্রবার দিন খাজনা, শুক্রবারে 7টার সময় লামবো, শুক্রবারে লামিয়া এই সারাদিন রইল, শনিবারে রাত করতেছে না রাইতের দিন আরেকবার যাইব, শুক্রবারে আয়া টিকিট করান লাগবো গাড়ি না। যা আমি তো এই 3-4 দিন ধরে যে আসলাম ঝামেলার মধ্যে, আপনার খোঁজ খবর লইতে আসছি না, গাড়ি তো এই 1200 টাকা টিকিট লাগবই, আমি 1200 টাকা 3 দিন বেলা তো মনে হয় যে ঠিক মতো খাইছি না, ছোটবেলার থেকে যাইবো যে আমরা করছে যতটুকু শোনাতে না করছে এটা আমরা চোখের দেখা, যাইবো যতটুকু করছে মনে করুন যে এটা বলার ভাষা নাই গা, তার পরিমাণে আমরা কিঞ্চিত মাত্র আমরা করতারছি না, কিচ্ছু করছস না, আমরা কিচ্ছু করতারছি না, এটা আমরা জানি রে বাবা, শোনাতে না যে কি করছে না করছে তো তোর বাপের লাগে তোরা লাগে, এটা আমরা ভালো রকম যথেষ্ট করছে। অহন মনে করেন অহন তো এই যে বর্তমান যমুনায় কেউ 10 টাকা দিয়ে সাহায্য করে না,
বেহেরি তো দেখেন মায়া আমার একটা দোকানের উপরে নির্ভর আমার আগে অতীতপুর বাজারে দোকান আছে 10-12টা ওহন দোকান হয়েছে আপনার প্রায় 22-23টা ওহন সংসারটা তো চালানি লাগবে 500 টাকা রোজ কামাইতে গেলে মায়া দমটা বাড়ি ওরে বুঝছো এই অবস্থা ওখানে এই যে হুলা হওয়ান হইতেছে বড় বড় তাহলে স্কুলে লেখাপড়া এই করস এই করস প্রাইভেট করস কইলে লাভ নাই তো যাই হোক মামি মন খারাপ করুন না যে কি করবেন আর জান গিয়া বাড়ির জান গিয়া রোডের মধ্যে হুদায় আর বইয়ে লাভ নাই মামা বিছনাত পড়ছে না মনে করেন যে আতেরও থেকে গেছে গা এটাই আপনি তো এমনি অসুস্থ মানুষ এরপরে তো আপনিও তো প্রতিবন্ধীর মতো হ্যাঁ আপনারও তো পাওয়ার সমস্যা আপনারে প্রতিবন্ধী দিছে না তো দিব কারে হ্যাঁ রে ভগবান দিল না তোর মামার টেহাডিও দিল না এবার বয়স্কর ভাতার টেহাও পাইছে না না খালি টাহাটা লাগে পানা হয়ে আসছে সুব্রতরে দিঘায় ইয়োর কিতা সমস্যা বা অফিসে 2 দিন গেছি জানা বোঝা লাগে না দেশে একজন কইলে কথাটা দাম দেয় এটা তো ঠিক কথা কি দাম দেয় না 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 প্যান্ট শার্ট পইরা গেলে একজনের সাথে রাগ হলে তার কথাটা আগে শুনে না আমরা তো সাধারণ মানুষ কথাটা কেলাই শুনবো হ্যাঁ এটা ঠিক আছে 2 দিন ঘুরে আইছি গা পরে একদিন সুব্রতরে দিছি কইছে আইডি কার্ডটা দিদা দিয়া দিন যে আইডি কার্ড তুলছি আরেকবার ফার্স্ট ইয়ার দিয়া এই দি কয়গুলো হয়েছে এডি হইতো না পরে ফার্স্ট ইয়ার দিয়ে তুলে দিছি হয়তো আরেকবারের সময় আইব না আইলে তো আইলে না অন্ত বেড়াই গেছে গা আই এই ভিতর তার নাই এই ভিতর আচ্ছা জান গা মামি বাড়ির জান গা ওদাই বইয়ে থাকলে লাভ নাই না মন খারাপ লাগবো আপনার বইয়ে থাকলে জান গা মায়া বাড়ির জান গা কি করবেন মন হ্যাঁ জান গা একটু স্যালাইন ট্যালাইন খাইন যে মামি নাইলে তো শরীরটা দুর্বল হয়ে যাইব স্যালাইন খাইতে পারবেন বুঝছো একটু স্যালাইন খাইন যে মায়া যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মামি এদিকে ডাকছিন এদিকে একলা একলা বই রয়েছে শ্মশান ঘাটের মধ্যে মামির তো একটা কষ্ট দীর্ঘ অনেক দিন ধরে হ্যাঁ সংসার তো হঠাৎ করে মামা গেছে গা তো বুঝেন না মামির বুঝাইতারে না মনটারে খালি গিয়া শ্মশান ঘাট কার হইতে বইয়ে তাহে এই তো হইল অবস্থা আর কি আসলে স্বামী স্ত্রীর যে বন্ধন এই বন্ধন তো মনে করেন যে হ্যাঁ কি যে একটা মানে কত সুন্দর যে একটা সম্পর্ক এই সম্পর্ক মনে করেন যে সহজে বলন যায় না তো এই মামি দেখেন কতক্ষণ পরে পরেই সারাদিনে 2-3টা কোরআন দেয় তুলসী মেদিটারে না মানে আমি দেখছি দেখে পরে আমার ডাকতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা আশীর্বাদ করেন আমার বোনের লাগেও মামার লাগেও ওনার আত্মার যাতে শান্তি হয় স্বর্গবাসী হয় সবাই তো ভাই বন কাটতে দিয়েছি বন আইনে রোদে দিতেছে আবহাওয়াটা বেশি একটা ভালো না কালকে সন্ধ্যার পর থেকে আপনার বাতাস বইছিল আর কি ঠাকুর দিনে আবার বৃষ্টি নেই মানে ঠিক নাই তো শুকনা জিনিসটি আবার মানে ভিজাইব এটা লাগে সবাই লাসি টাসি দেওয়া লাগে আস্তে আস্তে পাওয়া করতেছে তো এদিকেও সে মা এসে কতক্ষণ আগে স্কুল থেকে তো আমি এই যে বেডের কাজটা যে করছি এটা আর এক পাশ রয়েছে আর কি তো এটা করলেই মোটামুটি শেষ তখন প্রায় 12টা উপরে বাজছে তো আমার তো আবার 2টার ভিতরে দোকানে যাওয়ান লাগে এই কারণে সবগুলা কাজ শেষ করে যাওয়ান লাগে আর কি আমরা এদিকে আপনার ইয়ের শব্দ হইতেছে আরে এটা কি কয় মেশিন আইছে যে ধান কাটার মেশিনের শব্দ হইতেছে তো দাদা ভাই দিদি ভাইরা ঈশার বাবা মাত্র নদীর পার থেকে আসলো আসে এখন আবার একটু কাজে গিয়েছে রান্নাঘরের উপরে সাইডটা একটু কাপড় দিয়ে বেড়া দিতেছে রোদে পরে মাঝখানটায় রোদের কারণে রান্না বাড়াও করা যায় না তাই কিছু কিছু করে ফাঁক জায়গারই আর কি ভরাট করে কাপড় দিয়ে আর আরেকদিন একটা তিরপালে লই বুঝছো সামনে জায়গাটা বেড়া দিলে তাহলে রানতে সুবিধা হইব এদিক দিয়ে আইব ওই পর্যন্ত আইব একটা কাম করি দড়ি দিয়া একটা বান দিয়া টানা দিয়া হ্যাঁ দড়ি লাগবে তো উপরে দিয়ে এমনি দিয়ে বান দিয়ে দিয়ে দিলে বুঝছো তাহলে রোদটা নিচে দিয়ে আইতো না
দেওয়া নাই, দেওয়ানো কিন্তু ছায়া হয়েছে কিন্তু রান্না করো নাহলে সকাল থেকে তো রোদ আয়ে রোদে লেগে আর বন যায় না জায়গাটা এত বেশি রোদ লাগে। ভিডিও করতে গেলেও তো তোমার সুন্দর হইতো না, জিনিসটা দেওয়া যাইতো না ঠিক মতো। কম্বলটা কালকে দিয়ে দিছিলাম, কম্বলটা এখন শুকিয়ে গেছে, কারণ হালকা একটু ভিজা আছে। আর এদিকে তার নিজের বাপের বান্ধাও প্রায় শেষের পথে। পর্দাটা দিয়ে দিলে তোমার রোদ যাবে। পর্দাটা আমি তো রোদে রোদ ডন এটার উপরে দিয়ে লাগবো। হ্যাঁ সামনে দিয়ে যদি অনেকটা ত্রিপাল দিয়ে বুঝছো বেড়া দেন যেত তাহলে রানতে সুবিধা হইতে, না তো বাতাস আয়ে ত্রিপাল তো একটা আনন্দ লাগবে। হ্যাঁ ত্রিপাল একটা আনন্দ লাগবে। তাক গাইডে এমনি থাকলে হইছে। এটা দিক তো দিতেছে না, এটা হিন্দা নিয়ে তো আপাতত বান্ডা দিয়ে দিই। বুঝছো ত্রিপাল দিলে বুঝছো হঠাৎ যদি আগুনের ফুলকি ফুলকি জায়গা সমস্যা হইতো না। ত্রিপাল দিলে কলকাতা জীবনে শাড়ি জ্বালায় দিয়ে আলো তলে দিয়ে দুইটা করে বান্ধন লাগবো। তলে দিয়ে বান্না দিলে তো বাবা চুলার দ্বারা যাবো। হ্যাঁ বুঝলে না, যে বাতাসে বাবা যাবো টাইট করে দেওয়া লাগবো। টাইট করে দেওয়া লাগবো, একটু দড়ি ডাকাইতে দিতে পারবা? দেখ আমরা রান্নাঘর সাদা আনতেছি, টিন দিয়া কুলাইতে পারলাম না, ইয়ে দিয়ে দিয়ে আনতেছি। টানা দিয়ে দিতেছি, চিন্তার কোনো কারবার নাই। তলে দিয়ে আর একটা দেন লাগবে, টানা দেন লাগবে। এটা না হে হে কোন যেমন আমি এইটা কাম তো আর করি না বুঝছো, আমারটা তত বেশি সুন্দর হইতো না। তুই কবার মনে মনে নিটকায় না লইয়া, কারণ আমি তো এটা কাম পারি না। নিজের কাম যেমনই হোক এটাই শান্তি।
প্রত্যেক দিন লেফি তারপরে সাইডে দিয়ে ফাটা ফাটতে যাইতেছে না, এত যত্ন করে তারপরে হয় না, সুন্দর থাকে না। কিন্তু হইতো না তাক চুলা তো মনে করো যে রুট হয়ে গেছে, কিন্তু টাইট করে দিলাম। থাক, এটা টানা দিবা কি ভাই? এটার মধ্যে যে একটা বান দেওয়া যায় তাহলে টানা হয়। ঠিক আছে, টানা সিস্টেম হলো বাতাস। তুমি এটা উষা হয়ে গেছে তো জায়গাটা, উষাত পরে উষাত দিয়ে বান্ধি আলছো, এটা লেগে এটা সমান হইতেছে না, টানা হইলে না। মাঝখানে যদি আর একটা বাঁশ থাকতো তাহলে এই কাপড়ে এটা একটু টানাতে হইতো, আমাদের তো এরকমই থাকবো। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে। নিচে দেওয়া তো রৌদ্রের যে তাপটা এটা আর আইতো না আর কি, তো একটু বাউসা করে দেওয়া হয়েছে। থাক, এটা লাগতো না, নিচে দেওয়া তো আর বাতাস আইতেছে না, উপরে দেওয়াইলে তো সমস্যা নাই, বুঝছো? তো এদিক দিয়ে রোদের তাপটাও আয় না, বাস সুন্দর হয়েছে। কিন্তু একটা ইট দিয়ে বাজাইতে দিছি আর কি, খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা। হ্যাঁ, তো আমরা টিন দিয়ে সামনে দিয়ে টিন আনতে গেলে এখন আবার খরচা টরছো। হ্যাঁ, তো ভাবলাম যে কাপড় দিয়ে লাই যাই কয়েকদিন চলে আর কি। ত্রিপাল দিয়ে দিছি না, ত্রিপাল যদি হঠাৎ আগুনের ফুরঙ্গি যদি আবার গিয়া ত্রিপালের মধ্যে পরে তাহলে আবার গুলে চলে যাইব। আর এই পুরান কাপড় ঘর চিরা বিরা কাপড় আছে নি, কাপড় দিয়ে আলছি আর কি। এটাই সুন্দর হয়েছে আমার মনে হয়। হ্যাঁ না, মানে সুন্দর বইতে পারবো। আর মনে হয় বেশি ঠান্ডা পড়লে যদি রোদ দরকার লাগে তো ক্ষেতের মধ্যে গিয়ে বইতে পারবো, মোড়া বিছায়া। তারপরে এত রোদ আইতো না, এটা ঠিক আছে, কড়া রোদ আইতো না, এই সামনে দরটা সময় তো রোদ আইবো, এনে বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে রোদটা পানি ইচ্ছে দেখলে এনো আর এনো আর কি রান্না। হ্যাঁ, তো এই যে মোটামুটি আজকা টাজকা যা আছে শাশুড়ি দিয়ে গেছে। তা শাশুড়ি তো কয়েকদিন পরে আর এমন থাকতো না, আমি তো আর একলা ভাবতাম না। না, তারপরে তোমার যত্ন দিয়ে রাখুন লাগবো, বুঝছো, যতটুকু সম্ভব। কালকে শাশুড়ি মা যাইব আর কি, তো জোরাজুরি করে রাখছি। তো যাইতে গেছেন কি আরো 2-3 দিন আগেই, তো জোরাজুরি করে রাখলাম। শাশুড়ির শরীর ভালো থাকে না, হার্টের ওষুধ আছে, হার্টের ওষুধ শেষ হয়েছে কালকে। অনেক ওষুধ তার তো ফ্লেক্সিশন মাত্র ফ্লেক্সিশন আনছে না, তার খাইতে না এটা লাগে। আর যে পাউডার হয়েছে না, হার ফেটে গেছেন গানা, মা কইতেছে আমার মনে আরো অন্য জায়গা দিয়ে মনে ফেটে হচ্ছে, জায়গাটা সাইডে দিয়ে ব্যথা করতেছে। কালকে রাত সারা রাত বলে ঝুলতেছে, পাবেন না ভিতরে মনে হচ্ছে না। এই যে এই সেটটি এদিক দিয়ে বলে হার বলে আমার মনে হচ্ছে, আর পাউডার কিন্তু ফুলা উষা না, তাইলে আবার ডাক্তার দেখানি লাগবে। তাইলে আবার না, তাইলে শরীর যাই তো ভালো না, তাইলে আর কালকে তো টিকিট তো করে আনছি কালকে। অন্যদিন কিন্তু ট্রেনে যাইতে সময় কিন্তু কয়েন না আমার দিয়াও, কালকে আমারও কইতেছে আমার ইয়ারে কইছে ইশার বাহারে কইছে একটু দিয়ে তুমি না, আমি দিই এমনি, অসুবিধা কিতা, তুলে দিই এমনি, আমি তুলে দিই আমার করে। তো যাই হোক, অনেকদিন থাকছে, মনে করেন যে খুব ভালো লাগছে। সীমারও কত সুন্দর কাজ কাম করে দিয়ে গেছে, সীমারা একলা একলা সীমা পারছে না। তো যাই হোক, সীমারও মনটা আজকের থেকে খারাপ হয়েছে, মা যাই বোগা। তো যাই হোক, আপনারা সবাই আমার শাশুড়ি লেগে আশীর্বাদ করেন যে ভগবান যাতে ওনার শরীরটা সুস্থ রাখে, ভালো রাখে। কোন দিন খেলা জায়গা তো কোনো ঠিকঠিকানা নাই, কেডা আগে যাইব কেডা পরে যাইব। তো আমার বাবার বালা, আবার আমার শ্বশুর মশাই মারা গেছেন আগে, আমার বাবা 1 বছর পরে মনে করেন যে মারা গেছেন। আমার বিয়ের
4 মাস আগে মারা গেছে, ফাল্গুন মাসে মারা গেছে আমার বাবা। পরে হইলো যে ঈশা দাদু মারা গেছে যে সামনে বছর, একই মাসে, পরের বছরে একই মাসে ফাল্গুন মাসে, একই মাসে মারা। আবার ফাল্গুন মাসে আবার নাম অনিল, দুজনের নাম অনিল। আমার বাবার নাম অনিল সাহা আর সীমার বাবার নাম হয়েছে অনিল মন্ডল আর কি। তো দুইজনের ভিতরে বিরাট মিল আছিল, 1 বছরের ভিতরেই দুইজন গেল গা। তো এইবারও কিন্তু আমার শাশুড়ি আর আমার মার ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে মিল আছে। একজন ছাড়া আর একজন মনে করেন যে দেখা গেছে যে বাড়িতে গেলে গা আমার মা কানতে কানতে কালকে দেখেছে গা, কালকের থেকে মন শুয়ে রয়েছে। তারা দুজনের ভিতরে কিন্তু যথেষ্ট পরিমাণে মিল আছে। তো এই মিলটা সারা জীবন তাও করে আশীর্বাদ করি ভগবান।